আসসালামু আলাইকুম। সুপ্রিয় খামারি ভাইয়েরা, প্রায় ১,০০০-এরও বেশি মানুষ আমাদেরকে রিকোয়েস্ট করেছেন গাভীর খাদ্য বানানো নিয়ে। তো আজকে আমরা আপনাদের সামনে পেশ করছি গাভীর ২ টি খাদ্যের রেশন, যেটিকে আমরা একটা বলছি শীতকালীন, আরেকটা হচ্ছে গ্রীষ্মকালীন। তো বিষয়টা হচ্ছে কি, শীতকালে আসলে তাপ উৎপাদনের জন্য বেশি পরিমাণে এনার্জির দরকার হয়। সেক্ষেত্রে এই যে ১ম রেশনটা দেখছেন, এই রেশনটা। আর এরপরে যেহেতু গ্রীষ্মকালীন চলে আসছে, বাইরের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে তাপ উৎপাদন এবং প্রোডাকশন ঠিক রাখার জন্য এই কাজটা আমাদেরকে করতে হবে। তো এখানে আপনারা ১ম এ যেটা দেখছেন সেটা হচ্ছে শীতকালীন। খুব বেশি পার্থক্য না। এই অল্প কম বেশি পার্থক্য করেই কিন্তু আমরা খুব ভালো মানের রেশন করতে পারি। এটি মোটামুটি আপনার স্ট্যান্ডার্ড যে মান আছে গাভীর খাদ্যে ১৭-১৮% এটাতে ১৮% ক্রুড প্রোটিনের এবং ফাইবার, তারপরে ডাইজেস্টিবিলিটি এগুলার উপরে ভিত্তি করে এটা তৈরি করে দেওয়া হয়েছে আপনাদের। তবে এক্ষেত্রে যেটা আমরা বলব, আ আপনার গমের ভুসি আপনারা যেটা দেখছেন, ভুট্টার আটা, ভুট্টা গুঁড়া, ভুট্টাটা খুব বেশি গুঁড়া করা যাবে না। তাহলে কিন্তু আপনার আ ভুট্টা হজম হবে না। একদম আটা করা যাবে না। একটু দানা, দানা রাখবেন। গমের ভুসি, মসুর ভুসি, মুগ ভুসি, অন্যান্য যে ডালের ভুসি, ডালের যত ভুসি আপনি মিশ্রণ করবেন, অর্থাৎ যত পরিমাণ ডালের উপাদান, উপকরণের মিশ্রণ হবে বিভিন্ন ডালের, তত কিন্তু পুষ্টিমানটা ভালো হবে। সয়াবিন খৈল, সরিষা খৈল এই ২ টার অনুপাত গাভী গরুর জন্য আমরা একটা ঠিক করেছি। তারপরে লবণ, ডিসিপি, লাইমস্টোন। কেননা গাভী গরুর জন্য ক্যালসিয়ামের সাথে ফসফরাসেরও কিন্তু একটা ভালো রেশিও দরকার। তো এসব ক্ষেত্রে আপনাদেরকে এই ডিসিপি, লাইমস্টোন আমরা ব্যবহার করেছি কারণ এটাতে খরচ কম পড়ে। যার কারণে। আর ডিবি পাউডার যেহেতু আমাদের পর্যাপ্ত কাঁচা ঘাস নেই, ডায়েটেবল যে ভিটামিনগুলো আছে, এই ভিটামিনগুলো আমাদেরকে এই ডিবি পাউডারের মাধ্যমে সরবরাহ করতে হবে। এরপরে যেই রেশনটা দেখছেন, এই রেশনটা মূলত আপনি গ্রীষ্মকালে আপনারা ব্যবহার করতে পারেন এবং কোন এলাকায় কত কেজি প্রতি কেজি খাদ্যের দাম কত পড়ছে আপনারা হিসেব করে আমাদেরকে জানাবেন। এটা মোটামুটি গাভীর একটা স্ট্যান্ডার্ড খাবার। এটাতেও কিন্তু ব্যালেন্স একটা রেশন করা হয়েছে ১৮% প্রোটিন সমৃদ্ধ।